সেই জামানাটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। যে আইয়ামে জাহিলিয়াতে সেই জামানাতে কোনো নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, এমনকি নারীদের উপরে এত অত্যাচার করা হতো যা বলার কোনো কথা নয়। যে কোনো মহিলার যদি স্বামী মারা গিয়েছেন সেই মহিলার পিছনে কারোর দোষ থাকতে পারে না, এমনকি সেই মহিলাকে যার স্বামী মারা গেছে ওই মহিলাকে দোষারোপ মনে করে একটা ফাঁকা ময়দানে গিয়ে সেই মহিলাকে তাকে সেই জায়গাতে রাখা হতো, আর 1 বছর যাবৎ সেই মহিলাকে কোনো গোসল করতে দেওয়া হতো না, কোনো সাজগুজ করতে পেতেন না, এমনকি সেই মহিলা একাই থাকতেন, শুধু তাকে খাবার দেওয়া হতো। এমন 1 বছর যাবৎ 1 বছর যখন পূর্ণ হয়ে যেত তখন সেই মহিলার সঙ্গে একটা ছাগলের বাচ্চাকে নিয়ে যেত, তার ছাগলের বাচ্চাটা ওই মহিলার বিষের চোটে ছাগলের বাচ্চাটাও মারা যেত। শুধু তাই নয়, নবীজি আসার পূর্বে আইএমএ জাহিলিয়াতের হালাতে যখন কোনো মহিলা যে তারা ঠিক মতো বাড়িতে ঠিক মতো থাকতে পেতেন না, জি তাহলে নবী যখন জন্ম নিলেন এবং নবীজি যখন পৃথিবীতে এবং ইসলাম যখন আসলো, নারীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছরের যুবক এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 40 বছরের বিধবা মহিলা, এমন তো অবস্থায় সেই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন। বিবাহ করার পর সেই যখন দেখছেন আইএমএ জাহিলিয়াতের নারীদের উপরে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, এমনকি যে নারীরা আইএমএ জাহিলিয়াতের নারীদেরকে তারা বাজারে নিয়ে আসতো আর তাদেরকে বিবাহের জন্যে যে কোনো আজকে আমার মেয়ে ঘরে জন্ম নিয়েছে, এই মেয়েকে বিবাহ দেব, তাহলে এই মেয়েকে বাজারে নিয়ে এসে বিক্রি করা হতো। আজকে যেমন আমরা ছাগল বিক্রি করতে যাই, আজকে যেমন আমরা সবজি বিক্রি করতে যাই, আজকে যেমন আমরা মাছ বিক্রি করতে যাই, এই মতো করে নারীদেরকে বাজারে নিয়ে আসা হতো আর বলা হতো এই মেয়েকে কতদিনের পর্যন্ত বিবাহ করবে। তাদের একটা বিবাহ কন্ট্রাক্ট থাকতো, আমি 1 সপ্তাহের জন্য বিবাহ করলাম, আমি 1 মাসের জন্য বিবাহ করলাম, আমি 1 দিনের জন্য বিবাহ করলাম, এই মতো তাদের কন্ট্রাক্ট থাকতো। শুধু তাই নয়, এই কন্ট্রাক্ট থাকতো এবং যদি ওই মহিলা যদি সে তার স্বামীর সংসার যদি ভালো যাবৎ কাটাতে পারে, সংসার ভালো করতে পারে, তাহলে সে থেকে যাবে, আর না হলে আবার তাকে এই বাজারে এসে তাকে বিক্রি করে দেওয়া হবে। এই দৃশ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সহ্য করতে পারলেন না, যা হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করলেন 25 বছরের যুবক এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বিধবা মহিলা, তিনি একজন বিধবা মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করার পর সেই মহিলাকে যতদিন পর্যন্ত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিবাহ করেননি। এবং যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, মারা যাবার পর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পর নবীজি বিবাহ করলেন। বিবাহ করার পর যখন আপনার শেষ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ঘুমিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ঘুমিয়ে রয়েছেন, আর সে সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে গভীর রাত্রে উঠে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পর আল্লাহর নিকটে দোয়া করছে, হে আল্লাহ, আমি জানি কাল কিয়ামতের দিন কোনো মানুষ কোনো মানুষের সাহায্য করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না। আল্লাহ, আমি এই খাদিজা ইসলামের জন্য অনেক ব্যয় করে দিয়েছে, অনেক ধনমাল মিলিয়ে দিয়েছে। আল্লাহ, আমি যেন খাদিজাকে কাল কিয়ামতের দিন যেন ভুলে না যাই। এই মনে করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আর এই করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নেই। যা হোক দেখছেন তো মসজিদে নববীতে আল্লাহ রাসূল রয়েছেন, আর গেলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতখানাকে নিচে নামিয়ে দিলেন। আর আয়েশা বলছেন, আল্লাহ রাসূল, ওই বিধবা মহিলা, যে বিধবা মহিলার জন্য আপনি এত দোয়া করেন কেন, এত টেনশন করেন কেন? আমরা তো রয়েছি, আমরা তো আছি, আমরা তো ইয়ং, আমরা তো যুবক মহিলা, আমরা তো রয়েছি, আপনার কি আমাদের কথা মনে পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি এমন কথা বলো না,
এমন কথা বলো না যেই কথাতে আমি কষ্ট পাই, যে কথাতে আমি নারাজ হই, তুমি এমন কথা বলো না। যা হোক, নবীজি যখন যখন আপনাকে এই ঘটনা তুলে ধরার একটাই কারণ, যে আপনাকে 2008 থেকে 9 সালের ঘটনা আপনাকে একটা বলি, যে আমেরিকান একজন খ্রিস্টান মহিলা যার ইন্ডিয়া বছরে কামায় 4 লক্ষ টাকা, বছরে 4 লক্ষ টাকা, সেই মহিলা 4খানা বিবাহ, সেই মহিলার 4 জন স্বামী, সেই মহিলার বলছে যে আরে আমার সঙ্গে আমার স্বামীগুলো আসে আর শারীরিক অবস্থা করে আমার কাছ থেকে সেই মহিলা সেই পুরুষগুলো চলে যায়। তাহলে কি আমাদের ধর্মে কোনো কি নারীদের মর্যাদা নাই, কোনো কি নারীদের কোনো দাম নাই, নারীদের কোনো কি শরীরের দাম নাই যে তারা আসবে আর তারা চলে যাবে শারীরিক অবস্থা করে? একদিন ভাবলেন আর একটা লাইব্রেরিতে প্রবেশ করলেন। লাইব্রেরিতে প্রবেশ করার পর একটা বই নিলেন। বই নেওয়ার পর সেই মহিলা যখন বইখানা যখন পড়তে লাগলেন, পড়তে দেখছেন এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা দেখতে পেলেন। ঘটনাটা দেখতে পাওয়ার পর সেই ঘটনাটা দেখছেন যে আহারে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বিধবা মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে, একজন বিধবা মহিলাকে বিয়ে করে রানীর মর্যাদা দিয়েছেন, রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসাচ্ছেন। তাহলে তো এই ধর্ম সেই ধর্ম নয় যে নারীর সুরক্ষা দিতে পারে, নারীর মর্যাদা দিতে পারে। অর্থাৎ ওই খ্রিস্টান মহিলা নবীর চরিত্র দেখে, ইসলামের চরিত্রখানা দেখে, নবীর ব্যবহার দেখে সেই মহিলা বলছেন না আমি আর খ্রিস্টান থাকবো না। ওই মহিলা কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। তাহলে আপনি ইসলাম ঘরে জন্ম নিয়ে আজকে ইসলাম ঘরে জন্ম নিয়ে আপনি নবীর সম্মানকে রক্ষা করতে পারলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাদ্দান ওয়া হুয়া কাযীম, যে যখন আইয়ামে জাহিলিয়াতে যখন কোনো বাড়িতে যখন সুসংবাদ দেওয়া হতো যে তোমার বাড়িতে একজন কন্যা সন্তান জন্ম নিয়েছে, তোমার বাড়িতে একজন কন্যা সন্তান জন্ম নিয়েছে, এই কথা যখন আইয়ামে জাহিলিয়াতের পিতারা শুনতেন তখন তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত, এতই কালো হয়ে যেত যা বলার কোনো কথা নেই। তারা মনস্থভাবে কিলনিষ্ঠ হয়ে যেত। তারা একটা চিন্তা করত, আহারে আজকে আমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে, অর্থাৎ আমি তো সমাজের কাছে মান সম্মান পাবো না, সমাজের কাছে আমি চায়ের দোকানে বসতে পারবো না, সমাজের কাছে আমি দাঁড়াতে পারবো না। আমি যদি সমাজের কাছে দাঁড়াই, আমি যদি মানুষের কাছে দাঁড়াই, তাহলে আমাকে মানুষ বলবে যে একজন মেয়ে জন্ম দিয়েছে, একে দূর হটাও, একে সমাজ থেকে আলাদা করে দাও, একে তাড়িয়ে দাও, এই কথা বলবে। অর্থাৎ আমি এই যেন না হয়, এই হতাশার মধ্যে যেন না পড়ি, এই হতাশার মধ্যে দুশ্চিন্তার মধ্যে যেন না পড়ি, এই মনে করে সেই আইয়ামে জাহিলিয়াতের পিতারা তখন কি করতেন, তারা নিজের বাড়িতে তারা সে মাটি খুঁড়ে ওই মহিলাদেরকে জীবন্ত অবস্থায় পুঁতে দিতেন। হে নারী, তুমি কাল ওই সেই জিনিসকে দেখো, আইয়ামে জাহিলিয়াতকে একবার ভেবে দেখো যে আইয়ামে জাহিলিয়াতে কোনো নারী যখন জন্ম নিয়েছে আর সেই নারী বেঁচে থাকার কোনো সুযোগ পায়নি, সেই মহিলাকে জীবন্ত অবস্থায় তাকে পুঁতে দেওয়া হয়েছে। আজকে তোমাকে ইসলাম সম্মান দিয়েছে, আজকে তোমাকে ইসলাম মর্যাদা দিয়েছে, আর তুমি ইসলামের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে আজকে তুমি বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাচল করো। এটা তোমার ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল ওয়াইদাতু ওয়াল মাউইদাতু ফিন্নার, যাকে দাফন করা হয়েছে এবং যে দাফন করেছে উভয় দুজনে জাহান্নামে যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি দাফন করলো এবং যাকে দাফন করা হয়েছে উভয় জাহান্নামে যাবে। এবং তবে যদি ইসলাম গ্রহণ করে নাই, তাহলে তার ক্ষমা হয়ে যাবে, এই কথা নবীজি বললেন। আইয়ামে জাহিলিয়াতে আর কি হতো, এক এক করে আপনাকে হাদিস দিই। যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল, নবীজি বলছেন হে সাহাবারা শুনো,
কোনো বাড়িতে যদি কোনো পিতার যদি 2খানা মেয়ে থাকে, 3খানা মেয়ে থাকে, 8খানা মেয়ে থাকে, 4খানা মেয়ে থাকে, আর ওই মেয়ে যদি ওই মেয়ের পিতা যদি তাকে বয়স্ক হওয়া পর্যন্ত তার বিবাহ দিল, তার সাথে ভালো অবস্থা ব্যবহার করলো, ওই মহিলা যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকলো, সেই মহিলা যদি ওই পুরুষ যদি ওই গার্জেন যদি ওই বাবা যদি তার মেয়েদেরকে লালন পালন করে, ওই বাবা কাল কিয়ামতের দিন জান্নাতে যাবে। নবীজি আরো বলছেন, মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি 2জন মেয়েকে লালন পালন করলো বয়স্ক হওয়া পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমার সঙ্গে আসবে, আমার সঙ্গে উঠবে। নবীজি আঙ্গুলখানাকে ইশারা করে দেখালেন, হে সাহাবারা তোমরা দেখো এই যে আঙ্গুল দুটো রয়েছে, নবীজি বলছেন এটা আমি হব, আর ওই মেয়ের পিতা হবে এটা, যে আমার পাশাপাশি থাকবে। তাহলে আপনি চিন্তা করেন যে আইয়ামে জাহিলিয়াতের মতো আজকে আপনি সেই সূচনার মধ্যে পড়ে গিয়েছেন। আপনি বলবেন মুনি সাহেব কেমন কথা, আপনাকে একটা চিত্র দেখাই, আজকে বর্তমানে চিত্র আপনাকে দেখাই যে আজকে একজন মহিলা বলছে, ভাই জানো আমি 7 বছর ধরে আমি স্বামীর সংসার করলাম, আজকে আমি 7 বছর ধরে স্বামীর সংসার করার পর আজকে আমি 3 বছর থেকে আমি মায়ের বাড়িতে থাকি, আমাকে স্বামীটা আমার শ্বশুর বাড়ির লোক নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? সে বলছে আমার একটাই অপরাধ, সে বলছে আমার একটাই অপরাধ। কি অপরাধ? যে আমি একটা মেয়ে জন্ম দিয়েছি, আমি একটা আমার মেয়ে হয়েছে, এই বলে আমার শ্বশুর শাশুড়ির বাড়ির লোক আমাকে নিয়ে যেতে চায় না, এতে আমার ভুল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। তো আপনি চিন্তা করেন, অনেক দেখতে পাওয়া যায় হসপিটালে, যে হসপিটালে দেখতে পাওয়া যায় যে আপনাকে সৌন্দর্য করে আপনার স্ত্রীকে সৌন্দর্য করে আপনি বিদায় দিলেন, আর কত আনন্দ করলেন, মানুষকে খাওয়ালেন, আর বিভিন্ন পর্যায়ে যখন চলে যাচ্ছে হসপিটাল, আর হসপিটালে যখন একজন মহিলা জন্ম নিচ্ছে, আপনার মেয়ে হচ্ছে, আর নার্সনি যখন এসে বলছে আপনার মেয়ে হয়েছে, আপনার ওখান থেকে ঘুরে চলে আসলেন, আর আপনার মেয়ের জন্য আর সময় হচ্ছে না। আর যখন ছেলে হয়েছে আপনি তখন সেই মতো করে আপনি 4 চাকাকে সুন্দর করে বিয়ের মতো সাজিয়ে আপনি চলে গেলেন আনতে, আর বাড়িতে একদম কি চলে আসলো এই মনে করে। কিন্তু নবীজি বলেছেন মেয়ে হচ্ছে বরকত, মেয়ে প্রথম হলে বরকত, আর সেই বরকতকে আপনি হাতছাড়া করছেন। অনেক বাবা রয়েছে, অনেক গার্জেন রয়েছে যে মেয়েকে আজকে আইয়ামে জাহিলিয়াতের মতো করে তারা দুশ্চিন্তার মধ্যে মাথায় টেনশন নিয়ে বসে থাকে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মেয়েও যদি তার পিতা যদি লালন পালন করে সে ব্যক্তি জান্নাতে যাবে। এমন তো অবস্থায় একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা অন্যায় করেছি, আমি এমন একটা ভুল করেছি যেই ভুলের হয়তো আমার কোনোদিন ক্ষমা হবে না, ক্ষমা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা তুমি বলো তুমি কি অন্যায় করেছো যে তোমার ক্ষমা হবে না, বলো দেখি কি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবা বলছেন, এই ঘটনা অনেক রকমের এসেছে। ওই সাহাবা বলছেন যে আল্লাহ রাসূল আমার যখন স্ত্রীর পেটে যখন গর্ভ যখন বাচ্চা থাকে, আমি তো জানি না কোন বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে আর মেয়ে রয়েছে, আমার জানা নেই। সেই মতো করে আমার স্ত্রী যখন গর্ভে যখন একটা সন্তান আসে, আর সে সময়তে আমি যখন বিদেশে যাই, আমার স্ত্রীকে ওসিয়ত করে গেলাম, হে আমার বিবি শুনে নাও যে এই যদি আমাদের যদি সন্তান হয়, আমাদের যদি ছেলে হয়, তাহলে তুমি সেই ছেলেকে সৌন্দর্য করে লালন পালন করে রাখবে, লালন পালন করবে, আর যদি মেয়ে হয় তাহলে তুমি তাকে জীবন্ত অবস্থায় পুঁতে দেবে। এই কথা বললাম। বেশ কিছুদিন পর আমি যখন বিদেশ থেকে যখন বাড়ি আসি, বাড়ি আসার পর দেখি একজন বাড়িতে চলাচল করছে, একজন বাড়িতে বাচ্চা চলাচল করছে, গুড় 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 করে হাঁটাহাঁটি করছে। এমন তো অবস্থায় আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী বলো এই মেয়েটা কার, এই যে বাচ্চাটা কার? আমার স্ত্রী মা কি জিনিস যে মা নিজের সন্তানকে না হারানোর ভয়ে সে মিথ্যা কথা বললো, এটা আমাদের সন্তান নয়। তারপরে যখন এই কথা বলল, তার স্বামী যখন বলছেন যে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে এই যদি মেয়েটা এই যে ফুটফুটে সৌন্দর্য কন্যাটা যদি আমাদের হতো তাহলে কতই না ভালো হতো, আমাদের যদি হতো কতই ভালো হতো। যেমন এই কথা বলে দেওয়া, সেই মতো করে ওই স্ত্রী তার বলছেন সাহাবাকে যে আমাদের এই হচ্ছে মেয়ে, এটা আমাদের এই মেয়ে, অন্য কাউরের নয়। এই কথা যখন বললেন বলার পর তার স্ত্রীকে বলছেন, স্ত্রী আমার
তুমি সে বাচ্চাকে, সে আমার মেয়েকে সৌন্দর্য করে লালন পালন করে সৌন্দর্য করে সাজগুজ করিয়ে দাও, আমি এবং আমার মেয়ে যেন কোথা থেকে ঘুরে আসি। এই কথা বললেন। এই কথা বলে দেওয়ার পর সেই মেয়েকে সৌন্দর্য করে সাজগুজ করিয়ে দেওয়া হলো। আর সেই মেয়েকে সাজগুজ করিয়ে দেওয়ার পরে একবার মরুভূমি দেশ, একবার বাবার হাত ধরে চলাচল করে, একবার বাচ্চা, একবার মেয়ে নিজে নিজে দৌড়ায়, একবার বাবার হাত ধরে। এই করতে 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 ধুলাবালি যখন মুখে চলে আসে, বাবার মুখখানাকে সৌন্দর্য করে ঝেড়ে দেয়। দাড়িতে ধুলা লেগে গেছে, মরুভূমি দেশ, বালু লেগে গেছে, মুখখানা ঝেড়ে দেয়। এই করে যখন বলছেন, ওই সাহাবী বলছেন যে আমি, আমার মেয়ে একটু দূরে রয়েছে, আর আমি একটা গর্ত খুঁড়তে শুরু করলাম। আর গর্ত খুঁড়তে খুঁড়তে যখন গর্তখানা খোঁড়া হয়ে গিয়েছে আর মুখে বাড়ি চলে এসেছে, আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মারে শুনো, যে দেখো তো এই গর্তটা কতটা গর্ত রয়েছে, কতটা গর্ত রয়েছে, তুমি একবার সে গর্তর দিকে তাকাও। আল্লাহ রসুল যখন আমার মেয়ে কাছে আসলেন, আসার পর আমার মুখখানা ঝেড়ে দিলেন, বালি লেগে গিয়েছে, আমার বাড়িটা পরিষ্কার করে দিলেন। আমার মেয়েকে গর্ত দেখানোর জন্য বললাম, মা তুমি গর্তটা দেখো তো কতটা রয়েছে। গর্তটা যখনই আমার মেয়ে দেখতে যাওয়া, আমি পিছন থেকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার মেয়ে চিৎকার করতে থাকে, আব্বা আর আমাকে ফেলো না, আর আমাকে মেরো না আব্বা, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, আমি বাবার পরিচয় দেব না, আমি বাবার পরিচয় দেব না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই কথা বলছেন, মেয়ে কান্না করছেন। ওই সাহাবী বলছেন যে আল্লাহ রসুল, আমার কোনো দিলে ময়া হলো না, আমার দিলটা পাথরের মতো হয়ে গেছে। আর একটা পাথরখানাকে নিয়ে একটা সৌন্দর্য করে একটা নিশানা করলাম, আর আমি মাথাতে ছুঁড়ে মারলাম। আর মাথাতে ছুঁড়ে মারার পর সেই রক্তটা ছিটকে এসে আমার শরীরে লাগে। সেদিনকার দৃশ্য আজকে পর্যন্ত আমার মনে পড়ে। তাহলে আল্লাহ রসুল, আমার মনে হয় এই গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ রসুল বলছেন, হে সাহাবা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বে যতগুলো অন্যায় করেছে, ইসলাম গ্রহণ করার পর তার গুনাহগুলো সমস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেয়। অর্থাৎ এই আচরণ কি কোন একজন পিতা করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরো আপনাকে হাদিস শোনাই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ইয়াহুদা, যে ইহুদিদের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিদের মধ্যে যখন কোনো মহিলাদের যখন ঋতু অবস্থা চলে আসতো, হায়জ হতো, মেন্স হতো, নেফাস হতো, সেই মহিলাদেরকে বাড়িতে রাখতেন না, সেই মহিলাদেরকে বাড়িতে রাখতেন না, তাদেরকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো, বাড়ি থেকে আলাদা ফাঁকা জায়গাতে কুঁড়ে ঘর করে দেওয়া হতো। আর কুঁড়ে ঘরে সেই ঘরে থাকবে, আর যতদিন পর্যন্ত ওই মহিলার ঋতু ভালো না হবে ততদিন পর্যন্ত তার সঙ্গে, তার স্বামীর সঙ্গে থাকতে পাবে না, তার স্বামীর সঙ্গে বিছানাতে ঘুমাতে পাবে না, তার স্বামীর সঙ্গে খেতে পাবে না। এই করে আমাদেরকে করতো। নবীজি বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআনজালাল্লাহু তাআলা ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া ফি আযান, হে নবী তুমি তাদেরকে, যারা ইহুদি মহিলা আপনার নিকট এসেছে, যে তারা এই হাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে, ঋতু সম্পর্কে জিজ্ঞাসা করতে, আপনি শেষ পর্যন্ত সেই মহিলাদেরকে বলে দেন। আপনি একবার চিন্তা করেছেন মা আমার বোন, যে আইএমএ জাহিলিয়াতে নারীদের যখন ঋতু হতো সেই নারীরা বাড়িতে থাকতে পেতেন না। আজকে আপনাকে ইসলাম সম্মান দিয়েছে, ইসলাম মর্যাদা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আপনাকে মর্যাদা দিয়েছে। সে স্বামীর সঙ্গে আপনি ঘুমাতে পারেন, সে স্বামীর সঙ্গে খেতে পারেন, স্বামীর সঙ্গে থাকতে পারেন, স্বামীর সঙ্গে উঠবস করতে পারেন। আর সেই নবীর মর্যাদাকে রক্ষা করতে পারলেন না। শুধু তাই নয়, হাদিসের রাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি একটা পাত্রে গোসল করতাম, একটাই পাত্রে গোসল করতাম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন আমি সেই সময়তে আমি নাপাকের হালাতে রয়েছি, আমার সে সময়তে ঋতু হয়ে আছে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করতেন, আর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিখানাকে বেঁধে দিতাম। এবং শুধু তাই নয়, আয়েশা বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফের অবস্থায় থাকতেন মাথাটা বের করে দিতেন, আমি মাথাটাকে সৌন্দর্য করে চিরুনি দিয়ে এঁচড়ে দিতাম। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা একসঙ্গে খেতাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে খেতাম, একসঙ্গে ঘুমাতাম, অথচ আমি ঋতুবতী, অথচ আমি নাপাক মহিলা, ঋতু আমার হয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে আপনি চিন্তা করেন নবীজি আপনাকে কতটা সম্মান দিয়েছে আর আপনি কতটা সম্মানের হাতছাড়া করে রয়েছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, সালামা ইবনে ইয়াজিদ আল জুফি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে সালামা এবং সালামা ইবনে ইয়াজিদ আল জুফি বলছেন, তারা দু ভাই, আনা ওয়া আখি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়ার পর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা মুলাইকাতা কানাত তাসিলু রাহিমা ওয়া তাকরা যায়ফা। নবীজি, আমার মার নাম হচ্ছে মুলাইকা। আমার মা আইয়ামে জাহিলিয়াতে অতিথিদের সেবা করতেন, মেহমান আসতেন, মেহমানদেরকে সেবা যত্ন করতেন, আপ্যায়ন করতেন, মেহমান নওয়াজি করতেন। নবীজি শুধু তাই নয়, আমার মা আত্মীয়তার বজায় রাখতেন, কোনোদিন আত্মীয়তার সাথে ঝগড়া করে নাই, কোনো আত্মীয়তার সাথে ছিন্নতা ভিন্নতা করে নাই, আত্মীয়তার সাথে বজায় রাখতেন। এই কথা বলছেন সাহাবী যে নবীজি শুধু তাই নয়, আরও এই দুটো কাজ, তার চেয়ে অন্য অন্য ভালো কাজগুলো আমার মা করতেন। তাহলে নবীজি কিন্তু একটাই কথা, যে আমার মা আইএমএ জাহিলিয়াতের হালাতে মারা গিয়েছেন, আইএমএ জাহিলিয়াতের হালাতে মারা গিয়েছেন, আমার মায়ের সে আমলগুলো কি কাজে আসবে? এই কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা লা, না, তোমার মায়ের সে আমলগুলো কাজে আসবে না, আসবে না, আসবে না। আবু দারদা বলছেন, না, সেই সাহাবী বলছেন, সালামা ইবনে ইয়াজিদ আল জুফি বলছেন যে যেমনই এই কথা শুনে নেওয়া যে আল্লাহ রাসূল বললেন কি না, কাজে আসবে না, আমরা তখন বললাম, আল্লাহ রাসূল শুধু তাই নয়, আমাদের আইএমএ জাহিলিয়াতে আমাদের একটা বোন ছিল, আমাদের বোনকে জীবন্ত অবস্থায় আমার মা গলা টিপে, আমার জীবন্ত অবস্থায় আমার মা জীবন্ত অবস্থায় মেরে ফেলে দিয়েছে, দাফন করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়াইদাতু আল মাউদাতু ফিন্নার, যাকে দাফন করা হয়েছে, যে দাফন করেছে, উভয় দুজনে জাহান্নামে যাবে এবং কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তিকে, ওই কন্যাকে, হে কন্যা, তোমাকে কিসের জন্য তোমাকে হত্যা করা হয়েছিল, কিসের জন্য তোমাকে নষ্ট করা হয়েছিল? আজকে নারী তুমি আজকে তুমি সন্তান নষ্ট করে দাও, আজকে তুমি সন্তান হত্যা করে দাও, আজকে তুমি খারাপ রিলেশনে যে, হারাম রিলেশনে যে, আজকে তুমি মনে করো আমার ভালোবাসা পবিত্র ভালোবাসা, আজকে তুমি মনে করো আমাদের ভালোবাসা আর কোথাও হতে পারে না, তোমার ওই ভালোবাসা নয়, ওটা হচ্ছে হারাম রিলেশন, ওটা হচ্ছে জেনা, ওটা হচ্ছে জেনা, ওটা হচ্ছে জেনা। আপনি বলেন, এই জন্য কবি বলছেন, 10 মিনিটের আবেগে মাগম 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মত, জোর করে আসিনি কর তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, আর সুখের শেষে আমায় তুমি ছুঁড়ে ফেলে দিলা। এমনটা যদি তোমার মা করতো মা গো তোমার সাথে, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নয়তো লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, আর কলঙ্কের ভয়ে আমায় তুমি ছুঁড়ে ফেলে দিলে। এমনটা যদি তোমার মা, এমনটা যদি তোমার মা করতো মা গো তোমার সাথে, সেই দিন মা গো বুঝতে তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। জি, তাহলে চিন্তা করেন, আজকো নারী নিজের সন্তানকে নষ্ট করে। হে নারী, তুমি একবার চিন্তা করো, বেশি নয় একবার চিন্তা করো, নিরালায় বসে একবার চিন্তা করতে হবে আপনাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আকারনা ফীহি বুয়ুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, তোমরা সবে গৃহে বাড়িতে অবস্থান করো, প্রাচীন যুগে নারীদের মতো করে, আইএমএ জাহিলিয়াতের নারীদের মতো করে তোমরা নিজেদের প্রদর্শন করো না, নিজেদেরকে বেহায়া মতন করে চলাচল করো না। আজকে আমরা বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাচল করি, আজকে আমরা সেই মতো করে আজকে আমরা সুশিক্ষিত করতে পারিনি। এই জন্যই নবীজি বলছেন হাদিসের মধ্যে, লা ইয়ানসুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই সমস্ত ব্যক্তিদের দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা করুণার দৃষ্টি দেবেন না,
মানে রহমতের দৃষ্টি দিয়ে দেখবেন না সে ব্যক্তিকে, ওই মহিলাকে যে মহিলা স্বামীর শুকরিয়া আদায় করে না। আপনি চিন্তা করেন, স্বামীর শুকরিয়া আদায় যে মহিলা করে না, ওই মহিলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যে তার রহমতের দৃশ্য দিয়ে সে ব্যক্তিকে দেখবেন, ওই মহিলাকে। আপনি বলবেন কি, আপনাকে একটা দিই যে স্বামীর শুকরিয়া আদায় কি জিনিস। আপনার স্বামী দিনমজুরি মানুষ, আপনার টোটো চালায়, আপনার 500 টাকা 300 টাকা দিনে রোজগার করে। আপনার স্বামী আপনার জন্য বাজারে গিয়েছে, কমিতপুর বাজারে, আর সেই কমিতপুর বাজারে যাবার পর আপনার স্বামী একটা সৌন্দর্য 5টা দোকান এদিক ওদিক ঘোরার পরে একটা সুন্দর যেখানে শাড়ি চয়েস করলো শাড়ি, আর উল্টে পাল্টে দেখলো, আর আপনাকে যখন শাড়িটা নিচ্ছে চয়েস করছে, আপনার মনে হচ্ছে আমার স্ত্রী আগা দিকে রয়েছে, আমার স্ত্রীকে মনে হচ্ছে দেখতে পাচ্ছি, আমার স্ত্রী যদি এই শাড়িটা পরে যদি থাকে আমাকে কতই না দেখতে ভালো লাগবে। এই মনে করে আপনার স্বামী যখন টাকা দিচ্ছে দোকানদারকে, সেই মতো ভাবছে, যখন বাড়ি আসছে এই কথা মনে করছে, আমার স্বামী হয়তো আজকে জালসাতে একটা শাড়ি তুলে দিলাম, আমার স্ত্রী হয়তো আজকে খুশি হবে, আনন্দ পাবে যে আমার স্বামী আমার জন্য একটা শাড়ি নিয়েছে জালসার জন্য। সেই আপনি কলের কাছে রয়েছেন, নলের কাছে রয়েছেন, এমন তো অবস্থায় আপনার স্বামী এসে বলছেন যে বিবি আমাকে 1 গ্লাস জল দাও, এই নাও, এই ব্যাগে শাড়ি রয়েছে তোমার জন্যে, এই শাড়ি তুমি পরিধান করো। এমন তো আপনি শাড়িখানা দেখে আপনি বলছেন যে কি শাড়ি নিয়ে এসেছে, আর এটা শাড়িকে চয়েস হলো শাড়ি, এটা কেউ শাড়ি আছে? আমি তোমাকে 14 দিন ধরে বলেছি আমাকে টাকা দিও, আমার গ্রামে দোকান আছে, আমি গ্রামে মন মতো শাড়ি কিনবো, তোমার চয়েসে নেব না, এই কথা বলেন। কিন্তু এটা আপনাকে উচিত ছিল বলা, স্বামী আমি তোমার যেটা তোমার পছন্দ রয়েছে, যে মতো করে তুমি সাজাবে সেই মতো করে আমি সাজবো, যে মতো করে আমাকে চলাচল করতে বলবে সেই মতো করে আমি চলাচল করব, তুমি যেটা ভালো বুঝেছো সেটাই আমি তোমার কাছে ভালো হয়ে আছি, এই বলে আপনাকে শুকরিয়া আদায় করতে হতো। নারী তুমি শুকরিয়া আদায় করলেন না, এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানসুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ করুণার দৃষ্টি দেবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, আর যে ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি না দেবে সে ব্যক্তির কোনো উপকার আসবে না। শুধু তাই নয়, সময় হয়ে আসছে, আপনাকে আর একটা হাদিস শোনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুবাশিরুল মারআতুল মারআতা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত নারী, এক নারী অপর নারীর সঙ্গে স্পর্শ করতে পারে না, অঙ্গে তো অঙ্গ লাগাতে পারে না। নবীজি বলছেন লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানাআতাহা লিজাওজিহা, যে এক নারী অপর নারীর সাথে অঙ্গ লাগাতে পারে না। 2 জন মেয়ে রয়েছে, 2 জন মেয়ে, ওই 2 জন মেয়ে অঙ্গের সাথে অঙ্গ লাগাবে না, স্পর্শ করবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন? কেন মানা করলেন? আপনি তো যদি আল্লাহ রাসূল বলেন যে একজন মহিলা অপর মহিলার সঙ্গে 2 জন মহিলা এক পাশাপাশি অঙ্গ লাগাতে পারবে না, তাহলে আপনি নারী, আপনি চিন্তা করেন যে একটা পরপুরুষের বাইকে চড়ে আপনি কেমন করে যেতে পারেন, পরপুরুষের সাথে আপনি কেমন করে চলাচল করতে পারেন, আপনি পরপুরুষের হাত ধরে কেমন চলাচল করতে পারেন। আপনি নিজেকে সেফটির মধ্যে রাখতে চাইছেন কিন্তু সেফটির মধ্যে হচ্ছে না। আপনি যদি জানলাটাকে খুলে বন্ধ করে দিয়েছেন আর দরজাটাকে খুলে দিয়েছেন, এসো ঘর, আমার জানলা দিয়ে কেউ দেখতে পাবে না, এটা আপনার ভুল ধারণা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মহিলা অপর মহিলার সঙ্গে স্পর্শ করতে পারবে না, তাহলে যদি না পারে তাহলে একজন পুরুষের সাথে আপনি কেমন করে ঢং করে আপনি সিনেমা যেতে পারেন, কেমন করে পার্কে যেতে পারেন, কেমন করে এখানে যেতে পারেন? আপনি একবার চিন্তা করেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলা তার স্বামীকে ওই মহিলার বিবর্ণনা দিয়ে দিতে পারে। যে আজকে মনে করেন আপনি সেই মহিলাকে, একজন কুটুমকে, আপনার মেহমানকে একটা ঘরে দিলেন, আর ওই মহিলা আপনার স্ত্রীর পাশে ঘুমালো, আর ওই মহিলা তার স্বামীকে ওই মহিলার কথা বলবে, আরে জানো আমি যে বাড়িতে শুয়েছিলাম, যে বাড়িতে ছিলাম, সেই মহিলার যে হয়তো হাতটা এত নরম বা এতই যা বলার কোনো কথা নয়, এই মনে করে তোমার স্ত্রীর ওই অঙ্গের কথা বিবর্ণনা দিয়ে দিতে পারে, ওই কথা আপনার স্ত্রী বিবর্ণনা দিয়ে দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর ওই পুরুষ তখন কি করবে, যে তার নারীর তার স্ত্রীকে বাদ দিয়ে ওই মহিলার কথা চিন্তা ভাবনা করতে শুরু করবে। জি,
নবী করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে যে শয়তানের আকৃষ্টিতে মহিলারা আসে আবার শয়তানের আকৃষ্টিতে চলে যায়। কেন এই কথা বললেন? শয়তানের রূপ নিয়ে আসে আবার চলে যায় কেন বললেন? যে মহিলারা আপনার কোনো মহিলাকে দেখতে ভালো লেগেছে, চয়েস হয়েছে, নবীজি বলছেন ভালো লেগেছে, মন থেকে মনে হচ্ছে আপনি ওই মহিলাকে চাচ্ছেন, তাহলে রাস্তাতে দেখেছেন বেপরদা হয়ে চলাচল করতে, আপনি সেই মহিলাকে চাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বাড়ি চলে যাও আর তোমার স্ত্রীর সাথে ওই সহবাসে লিপ্ত হয়ে যাও, মিলেমিশা করো, তাহলে ওই গুনাহটা তোমাকে আর হবে না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মানা করেছে। আপনি একবার চিন্তা করেন, হে নারী যারা বেপরদার মধ্যে চলাচল করছেন, আপনি একটা কথা শুধু ভাববেন, একটা কথা শুধু মেনে চলবেন, পুকুরের পানি সবাই স্পর্শ করতে পারে, পুকুরের পানি সবাই স্পর্শ করতে পারে, কিন্তু সবাই খেতে পায় না, সবাই নিতে চায় না। অর্থাৎ তুমি বেপরদা হয়ে চলাচল করছো, তোমাকে সবাই দেখবে, সবাই আনন্দ করবে, সবাই মজা নেবে, কিন্তু তোমাকে কেউ বিবাহ করতে চাইবে না, কেউ বিয়ে করতে চাইবে না। সামান্য একটা যদি 1 টাকা দামের চকলেটে যদি পর্দা থাকে, কেননা সেই চকলেট যদি ধুলাবালি লেগে দোকানদার যে সে কাস্টমার আর নেবে না দোকানদারের কাছ থেকে, আর তুমি নারী হয়ে তোমাকে এত মূল্যবান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে পাঠালেন, আর তুমি সেই মর্যাদা না দিয়ে বেপরদার হয়ে রাস্তাঘাটে চলাচল করছো। নবীজি বলছেন নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে হে পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে এবং তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। কেননা যে মহিলা থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে, যে মহিলা বানী ইসরাইলের যুগে প্রথম দুর্ঘটনা ঘটেছে নারীদের থেকে, অর্থাৎ তোমরা নারী থেকে খুব সাবধান থাকো। যা হোক, সময় যতটুকু পেলাম আপনাকে বলার চেষ্টা করলাম কোরআন ও হাদিস থেকে। যদি সর্বশেষে আপনাকে এই কথাই বলতে চাইব যে মা আমার বোন, আপনারা নিজেকে পর্দার মধ্যে রাখেন। নবীজি আপনাকে সম্মান দিয়েছে ইসলাম আসার পর। আইএমএ জাহিলিয়াতের হালাত আপনাকে বর্ণনা করা হলো, অনেক কথা বলা হলো, এবং কি অনেক কথা রয়েছে যে আপনি আলেমদের মুখ থেকে শুনতে পাবেন। তবে আপনাকে একটাই কথা বলতে চাই, নিজেকে আপনি সুরক্ষিত মনে রাখেন। নবীজি বলেছেন যে দুনিয়াটা হচ্ছে সম্পদ, আর এই দুনিয়াটা হচ্ছে সম্পদের সবচাইতে সম্পদ হচ্ছে নারী। যে চরিত্রবান নারী, সে হচ্ছে সবচাইতে চরিত্রবান নারী, সে হচ্ছে মূল্যবান সম্পদ। তাহলে আপনি চিন্তা করেন, ওই নারীর মতন হন যে আপনাকে কেউ মানুষ যেন আপনার সমালোচনা করতে পারে।